أعوذ بالله من الشيطان الرجيم وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون وقال النبي عليه السلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا من طرق الجنة ومن أبطأ به عمله لم يسرع به نصبه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানীয় আজকের এই স্মৃতিচারণার এই মজলিসের সঞ্চালক মহাসম্মানীয় আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সুধী জ্ঞান পিপাসু প্রিয় শ্রোতা মণ্ডলী, দূরে অবস্থিতা পর্দানসীনা মা ও বোনেরা, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদেরকে আমালের লক্ষ্যে এবং নিজেদের জিন্দেগিকে পরিবর্তনের লক্ষ্যে বলবার নিয়ত করছি। সম্মানীয় হাজিরিন, আজকের যে মজলিসটিতে বসেছি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে এক নিষ্ঠ খাদেম মরহুম মগফুর আলহাজ মাওলানা ইলম বখশ হুজুর নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাথওয়া, বলি আল্লাহুম্মা আমিন। তারই উদ্দেশ্যে আজকের আয়োজিত এ মজলিস। পৃথিবী থেকে তানারা খিদমত করে চলে গেছেন, তাদের সেই খিদমতের প্রচেষ্টার বিনিময়ে বাঙালি জাতির মানুষ এই সমাজে যারা বসবাস করছে তাদের মেহনতের ফলে বহু মানুষ সিলসিলাকে চিনেছেন। আজও বহু মানুষ সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের উপরে আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে কিছু একটা বিষয়ের উপরে কথা বলতে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পড়েছি। যে মানুষটির স্মৃতিচারণায় বসেছি তাদের নীতি আদর্শ আর নৈতিকতা সেগুলি এই সমাজের মানুষ যারা বর্তমান সময়ের উলামায়ে কেরাম যারা তাদের জন্যে অনুসরণীয় এবং অনুকরণযোগ্য। কারণ আজকে সমাজের মাটিতে সবচেয়ে বেশি অভাব হয়ে পড়েছে
যারাই মানুষকে দ্বীনের বাণী শোনাবেন, দ্বীন সম্পর্কে সচেতন করবেন, নিশ্চিত তাদের কদম অত্যন্ত মজবুত হওয়া দরকার। কারণ যদি যিনি দাঈ ইলাল্লাহ সাজবেন, তার কদম যদি মজবুত না হয়, তিনি মানুষকে কোন পথে ডাকছেন এটারও বিশুদ্ধতা তার কাছ থেকে পাওয়া সম্ভবপর হবে না। এই জন্যে দাঈ ইলাল্লাহ যারা, এই যুগের উলামায়ে কেরাম যারা, একটা জিনিসকে মনে রাখতে হবে, আল্লাহ পাক যুগে যুগে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তার আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে বিভিন্ন এলাকাতে, বিভিন্ন জায়গাতে পাঠিয়েছিলেন। কাউকে বেবিলনে, কাউকে বা মিশরে, কেউ বা ইরাক, কেউ ইরান, কেউ ফিলিস্তিন, কেউ শ্রীলঙ্কা, যেখানে যেমনটা প্রয়োজন হয়েছে। ইতিহাসগুলিকে লক্ষ্য করলে দেখা গেছে যেখানকার সমস্যা যত বেশি, আল্লাহ পাক সেই জায়গাগুলিতে নবীগণের আনাগোনা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের মাটিতে এসেছেন, সেই সমাজের মাটিটা ছিল আরো গুরুতর এবং আরো মারাত্মক। তো तमाम আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবার তুলনায়, সবার থেকে উচ্চ মর্যাদায় আল্লাহ পাক তার প্রিয় নবীকে বিভূষিত করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। নিজেদের ভিতরে মর্যাদার কমি বেশি থাকলেও উম্মাতের মাঝে আম্বিয়াদের মর্যাদা সব সময় শ্রেষ্ঠত্বের জায়গাতে। তো আমার বলবার উদ্দেশ্য হলো এই জায়গাটাতে, যেখানে প্রয়োজন হয়েছে সেখানে আম্বিয়াদেরকে পাঠিয়েছেন। আর আম্বিয়াদের দায়িত্ব ছিল ওটাই, সমাজের মাটিতে যে সমস্যার কথাটা কেউ মানুষকে বলতে পারবে না, সেই কথাটি নবীদের দ্বারাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রচার এবং প্রসার ঘটাবেন। সুবহানাল্লাহ। নবীদের জীবনগুলি লক্ষ্য করলে সেটাই দেখা গেছে যে तमाम আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে কথা কারোর দ্বারাতে বলা সম্ভবপর হয়নি, সেই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দ্বারাতে বলিয়েছেন। সমকালীন যুগে ফেরাউনের মোকাবেলা করতে যে কথা কেউ কাউকে বলতে পারেননি, যে কথা ফেরাউনের সম্মুখে দাঁড়িয়ে কেউ বলতে পারেনি, সেই কথাটা মুসা নবীর দ্বারাতে আল্লাহ পাক ফেরাউনের মতো তা বড় রাজা এবং বাদশাহ, যার বিরাট সৌধটাকে নবী মুসার কাছে আল্লাহ পাক পরাজিত করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে ব্যক্তিগত আক্রোশ নয়, সেখানে লড়াই হয়েছে একদিকে বাতিল শক্তি, একদিকে তাগুত শক্তি, আর একদিকে ঈমানি শক্তি।
নবী মূসার সংগ্রাম ছিল ওয়াহদানিয়াতের উপরে, ফেরাউনের সংগ্রাম ছিল নিজের খোদায় দাবিটা টেকানোর উপরে। ফেরাউনের বিরাট স্মৃতিসৌধ, গোটা মিশরের মানুষ সেই পিরিয়ডে তাকে খোদা বলে মানত। নবী মূসার মতো সমকালীন পর্যায়ে তাদের কাছে একজন অসহায় ব্যক্তি নবী মূসা। উম্মাতের কাছে, ইমানদারের কাছে নয়, বরং যারা একত্ববাদকে বিশ্বাস করে না, যারা তাওহীদের বাণীকে বিশ্বাস করে না, অথবা যারা একত্ববাদকে সত্য জানবার পরেও স্বীকার করে না, তাদের কাছেই নবী মূসা অসহায়, অপান্তেয়, নির্যাতিত অবস্থাতে সেই সময় বিবেচিত হয়েছেন। কিন্তু আল্লাহ পাক চাইলে প্রত্যেকটি নবীকে আপন মর্যাদায় বহাল রেখে পৃথিবীতে তাদের এই যে বিরাট অত্যাচার, অবাধ্যতা যে কোনো সময়ে আল্লাহ পাক মিটিয়ে দিতে পারতেন। কিন্তু গোটা জাতিকে এটাই বুঝিয়েছেন, যারা আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করে না, যারা হক এবং বাতিলকে পার্থক্য করতে পারে না, যারা ন্যায় এবং সত্যের মানদণ্ডে নিজেকে দাঁড় করাতে পারে না, তারা একটা সময় ধরে তাদের কর্তৃত্ব চালাতে থাকে। কিন্তু আল্লাহ পাকের আজাল আর সময় যখন নির্দিষ্ট হয়, তখন তারা আল্লাহ পাকের দেওয়া সেই শাস্তিতে পাকড়াও হয়ে যায়। এটাই ওর বাস্তবতা। যদি এক চান্সেই নবী মূসার কর্তৃত্বকে বজায় রেখে আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করে দিতেন, নবী ইব্রাহিমের কর্তৃত্বকে বজায় রেখে নমরুদের বিরাট প্রাসাদকে তিনি ধ্বংস করে দিতেন, নবী হুদের কর্তৃত্বকে বজায় রেখে সাদ্দাদের বেহেশতটাকে ধ্বংস করে দিতেন, তাহলে পৃথিবীর মানুষ কখনো তার হাকিকতটাকে বুঝতে পারত না। গোটা পৃথিবীকে বোঝানোর জন্যেই আল্লাহ পাক সময়ে সময়ে শাসকদেরকে, অত্যাচারীদেরকে, জুলুমবাজদেরকে, নাহকদিগকে কখনো কখনো অবকাশ দিয়ে থাকেন যে চলো তোমরা আল্লাহ পাকের দুনিয়াতে বসবাস করো, আল্লাহ পাকের এই রাজিত্বে বসবাস করো। গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি, তোমার ইজ্জত আর বেইজ্জতের মালিক তিনি, তোমার সুস্থতা আর অসুস্থতার মালিক তিনি, তোমাকে খাওয়ান তিনি, তোমার পরনের বস্ত্র সেই রব্বে করিমের দেওয়া। তুমি যদি দেখে শুনে, চোখে দেখেও যদি না বিশ্বাস করো, তাহলে অপেক্ষা করো, সময় আসছে তোমার পরিণতি অত্যন্ত ভয়াবহ। পৃথিবীর মাটিতে যারা মানুষকে দেখানোর জন্যে পৃথিবীতে কর্তৃত্ব বজায় করতে চেয়েছেন, মানুষকে দেখানোর জন্যে যারা তাদের কাজের স্পৃহা দেখিয়েছে, একটা সময় পর্যন্ত সে কাজ চলেছে, কিন্তু যখন ওই রিয়া, লোক দেখানো বিষয়টা বন্ধ হয়েছে, সে জিনিস নির্বাপিত হয়েছে। অত্যাচারের ওপরে, মিথ্যার ওপরে, জুলুমের ওপরে, বাতিলের ওপরে যে জিনিসের ভিত্তি গড়ে ওঠে, সে জিনিস কখনো পৃথিবীর মাটিতে স্থায়ী হয় না। তাই সে কোনো সংগঠন হোক, কোনো প্রতিষ্ঠান হোক, কোনো আলিম হোক, কোনো সমাজের মানুষ হোক, যে কেউ হোক না কেন, কারোর বিরুদ্ধচারণ কথা বলবার জন্যে নয়, বরং কথাটা নর্মালি যদি নেন তাহলে এভাবে বুঝুন যে যত কিছুই ভালো আর বড় দাবি করুক না কেন, যদি মিথ্যার ওপরে কারোর ব্যক্তিত্ব দাঁড়ায়, সে ব্যক্তিত্ব কখনো হক, ন্যায়, সত্যের মতো চিরস্থায়ী হয় না।
এটা বাস্তবতা। যারা আজকের স্মৃতি সবাই বসেছেন, কোন মাইন্ডসেট নিয়ে বসেছেন সেটি আপনি জানেন। যারা বসেছেন এটা ভাববেন না যে এখানে যারাই আসছে আবার মোটামুটি কায়দা করে আজকে তাদের বলা হবে, এই ধারণা বাদ দেন। মনটাকে তৈরি করুন, নিজের ঈমানটাকে মজবুতির রাস্তাতে আনুন। যদি সত্যের ওপরে নিজেকে দাঁড় করাতে হয়, ন্যায়ের ওপরে যদি নিজেকে দাঁড় করাতে হয়, দুইটি লোক থাকবে। এই দুইটি লোক নিয়ে আপনি পথ চলতে শুরু করবেন। একদিন দেখা যাবে মক্কাটাকে বিজয় করবার সময় 10,000 লোককে আল্লাহ পাক সঙ্গী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে বছর হুদাইবিয়া সন্ধি হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি হয়েছে, সে বছর রাসূলের সঙ্গী হয়ে এসেছেন 1400 সাহাবী। আর এই এক বছর ঘুরতে না ঘুরতেই সন্ধি চুক্তি হওয়ার পরেই দেখা গেল যে মানুষ ইসলাম কি চিনতে শিখেছে। এ যাবৎ কাল পর্যন্ত তো বন্ধ ছিল ওটাই, মুসলমানের কাছে মাল বিক্রি করা হবে না, মুসলমানদের কাছে পরিচয় পরিচিতি করা হবে না, মুসলমানদেরকে এদের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হবে না, মুসলমানদের সঙ্গে কোনো ব্যবসা বিজনেস চলবে না। একটা মানুষের সঙ্গে যদি সম্পর্ক মুআমালাত না থাকে তাহলে তাকে কিন্তু চেনা যায় না। আপনি লোকে ঝাল খাবে, অন্যের গালে আপনি শিশাবেন, ওতে তো আপনার ঝাল লাগবে না, ওতে শুধু আপনি মনে মনে বদমাইশি হবে, অন্য কিছু হবে না। যদি আপনার বাস্তবতা বুঝতে হয়, ঝালটা আপনার নিজে খেয়ে দেখতে হবে। যদি কারোর সম্পর্কে আপনাকে জানতে হয় তাহলে তার কাছ পর্যন্ত আসতে হবে। আপনি শুধু দূর থেকে শুনছেন, আপনি শুধু দূর থেকে শুনছেন। তো এই যাবৎ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, তাদেরকে শুধু দূর থেকেই চেনা হচ্ছিল। হুদাইবিয়ার সন্ধি যখন হলো তখন দেখা গেল এরা মদিনাতে যায়, ব্যবসা করে, মক্কা থেকে মদিনার পথ হয়ে সিরিয়া যায়, ব্যবসা বাণিজ্য করে, মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ হয়। এরা আস্তে আস্তে দেখলো এই যাবৎকাল পর্যন্ত বেঈমান কাফের মুশরিকরা খারাপ বলেই এসেছে, কিন্তু আসলে তো মানুষগুলো খারাপ নয়। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন মক্কা বিজয় হয়েছে 10,000 সাহাবী নিয়ে, যেটাকে আমরা মক্কা বিজয় বলে জানি, কিন্তু মুসলমানদের বিজয় বলে ঘোষণা করতে বাধ্য হয়েছেন হুদাইবিয়ার সন্ধি, যেখানে সবার সঙ্গে মেলামেশার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এই সময় থেকে মুসলমানদের বিজয় নিশান উড়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষকে আপন করতে শিখুন। কেউ আপনাকে গালিগালাজ করে আপনার পথ থেকে আপনাকে হটাতে পারে না। আপনি নিজের জীবনটাকে মজবুতির সঙ্গে দাঁড় করান। আপনি এটাকে মনে রাখুন, আপনি আল্লাহর বান্দা। আপনি এটাকে মাথায় রাখুন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার গুণাবলী হবে, আপনি হবেন একজন কোরআনের পাঠক। সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন। আপনার কাছে থাকবে কোরআন, আপনার কাছে থাকবে নবীর সুন্নাহ, আপনার জীবন হবে শরীয়তের পদ্ধতিতে পরিচালন ব্যবস্থা। এরপরেও কে আপনাকে নিয়ে খারাপ বলল, কে আপনাকে গালিগালাজ করলো, কে আপনাকে ছোট করে দেখলো, ওটা আপনার জন্য কোনো কাজে আসবে না। আল্লাহ যদি আপনাকে কবুল করেন তাহলে ওটাই আপনার জন্য নাজাতের ওসিলা বেনে যাবে। অন্তরটাকে তৈরি করুন। আজ এই যুগ সন্ধিক্ষণে লক্ষ্য করলে দেখি সিলসিলায় মুজাদ্দিদে জামানের মতাদর্শের মানুষের অভাব নাই। কোন মতের অনুসারী না সিলসিলা, কোন মতের অনুসারী না ফুরফুরা সিলসিলা। আচ্ছা, সিলসিলায় ফুরফুরা শরীফ কারে বলে?
যে মানুষগুলো এত চিৎকার চেঁচামেচি করছে এরা কি বলতে পারে যে সিলসিলায়ে ফুরফুরা শরীফ কারে বলে? আর কথা কি বুঝতেছেন? যদি মুসলমান হতে হয় তাহলে কোরআনের বিষয়কে স্বীকৃতি দিয়ে তবে আমি মুসলিম, কোরআনের হুকুম আহকাম বিধানকে মেনে তবে আমি মুসলিম, রসুলের সুন্নাহগুলিকে পালন করে তবে আমি মুসলিম, শরিয়াতকে মেনে শরিয়াতকে আমার জীবনে বাস্তবে রূপান্তরিত করে আমি মুসলিম। কোরআন হাদিস শরিয়াত বাদ দিয়ে তো আমি কখনো মুসলিম হতে পারি না। ঠিক সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শ মানে স্টেজ বাজিয়ে অজ করবার নাম তো সিলসিলা নয়। সিলসিলা মতাদর্শের অনুসারী হওয়ার অর্থই হলো নিজের জীবনকে ঈমান এবং ইসলামের প্রতি দাঁড় করিয়ে রেখে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে নিজের মাশায়েখ বলে স্বীকৃতি দেওয়া। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন পড়তে জানেন না, কোরআন পড়তে যারা জানেন না, দাদা হুজুর কিবলার একটা আদর্শ খুলে বলা হোক যে অমুক জায়গায় বলেছেন যারা কোরআন পড়তে না জানবে তারা আমার ভক্ত হতে পারবে। তার 20,000 সৈন্যের সেনাপ্রধান বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিদ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলার অনুমতিতে তিনি কিতাব লিখেছেন বাঙালি জাতির চোখ ফুটিয়ে দেওয়ার জন্যে। আজকের যারাই সিলসিলা বলে, সিলসিলার প্রতি যাদের আবেগ ভরা উৎকণ্ঠ মায়া মোহাব্বত নিয়ে চিৎকার করে, এরা কখনো বসিরহাট হুজুর কিবলার ওই কিতাবগুলি খুলে পড়ে না। নামাজ শিক্ষাটা কখন ইমাম সাহেব পড়িয়ে দেবে তা একটু শিখবে। আপনি কিসের ভক্ত গা? গোটা সমাজে যারাই সিলসিলাকে নিয়ে চিৎকার করে, স্টেজকে নিয়ে মাতোয়ারা যারা করে, এই কথা বললে পরেই শত্রুতার জায়গায় দাঁড়িয়ে যায়। এমনকি দেখতে পাওয়া যায় কিছু কিছু ওয়াইজ নয় বরং বক্তা যারা সিলসিলার বক্তা বলে দাবি করে, আমি তাদের কাছে একটু জানতে চাই, শত্রুতার জন্য নয় বন্ধু সেজে জানতে চাইছি, একটু কি বলবেন কোথায় আছে যে ব্যক্তি কোরআন পড়তে পারে না সে ব্যক্তি দাদা হুজুর কিবলার মতাদর্শের আলেম হয়? আপনার মতো আমি কি বলতে পারি না আপনার মতো একজন আলেমের জন্য অন্য মতাবলম্বী মানুষের কাছে সিলসিলা ঠাট্টা বিদ্রুপের পাত্র হচ্ছে? কথা বললে অনেক বড় হয়ে যাবে। যদি দাদা হুজুর কিবলার ওসিয়াতনামাটাই আজকে খুলে দেওয়া হয়, ওসিয়াতনামা এটাই তো লড়াই। দাদা হুজুর কিবলা আমাদের, বসিরহাট হুজুর কিবলা আমাদের, লড়াই তো এটাই। আরে দাদা হুজুর বসিরহাট হুজুর কিবলা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। যদি কারোর ব্যক্তিগত হতো বাংলার জনগণ বসিরহাট হুজুর কিবলাকে নিয়ে কখনো মাতামাতি করত না। তিনি তানার নিজেকে কিতাব লিখে বাঙালি জাতির জন্য উৎসর্গ করেছেন। বাঙালি কওম জাতি যাতে ঈমান বাঁচাতে পারে, যাতে সিলসিলায়ে মুজাদ্দেদে জামানের মতাদর্শটা সঠিক এবং নিখুঁতভাবে বাংলার জমিনে টিকে থাকে, মানুষ এর ওপরে দাঁড়িয়ে নাজাত পাওয়ার রাস্তা তৈরি করতে পারে, এজন্য বাঙালি জাতির কাছে নিজের রক্তকে বিলীন করেছেন। কেউ যদি আজকে দাদা হুজুর আর বসিরহাট হুজুরকে নিয়ে সিকিউরিটি আর গন্ডি দিতে চায়, বাংলার জনগণ এই সিকিউরিটি থেকে তাকেই আউট করে দেবে। তিনি জাতীয় সম্পদ, ব্যক্তিগত সম্পদ কারণ নয়। যদি তার মত আদর্শ মেনে কেউ পৃথিবীতে চলতে চেষ্টা করে, তার বংশের যদি কেউ হয়, নিশ্চিত তাদের মোহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে কেন, তারা অবশ্যই আমাদের মাথায় থাকবে। বলেন ইনশাআল্লাহ। এটা অবশ্যই। কিন্তু নীতি বিরুদ্ধচারণ কাজ করে যে কথা তিনি কিতাবে স্পষ্ট উল্লেখ করে গেছেন, তার বিরুদ্ধচারণ কাজ করে যদি বলি বংশীয় মর্যাদার কারণে মর্যাদা পাবো, চিৎকারটুকু হবে, লেকিন মোহাব্বত ভালোবাসা পাওয়া যাবে না। মোহাব্বত ভালোবাসা মানুষের অন্তরে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে।
এটা পৃথিবীর মানুষের তৈরি করে দেওয়া নয়। হাজার ভাগ যদি মোহাব্বতকে 100 ভাগে ভাগ করা হয়, গোটা পৃথিবীর মাঝে আল্লাহ পাক যেটা ছড়িয়ে দিয়েছেন মায়ের মনে, আলেম ওলামার জন্য, বাঙালি জাতির মনে, বাঙালি জাতিকে আলেমের মনে যেভাবে জায়গা করে দিয়েছেন, এ মোহাব্বত ভালোবাসা তো আসে রব্বে কারীমের পক্ষ থেকে। এটা পৃথিবীর মানুষের পরিচালিত কোনো জিনিস নয়। যারা চিৎকার চেঁচামেচি করে মোহাব্বত ভালোবাসা পেতে চাইছে, এটা তো আপনাদের পন্থা ভুল। আপনি মানুষকে ন্যায়ের পথে ডাকুন কোরআন দিয়ে, আপনি নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে আঁকড়ে ধরুন। যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতকে মানুষ ভালোবাসে, পৃথিবীতে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত তো একটা সংগঠন নয়, পৃথিবীতে তো আরো কত সংগঠন আছে, তাদেরকেও তো মানুষ মোহাব্বত করে না? যারা সিলসিলায় ফুরফুরা শরীফের খিদমত করে, এদেরটা খিদমত। তাবলিগ জামায়াতের ভাই যারা, দেওবন্দি যারা দিন ইসলামের খিদমত করছে, তাদেরটা কি বলবেন? সব কি বেকার? তাদের খিদমতটা কি বেকার বলবেন? তাহলে খিদমতের জায়গা গোটা দুনিয়াতে উন্মুক্ত। আজকে ওয়েস্ট বেঙ্গলে খিদমত করছে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, সিলসিলায় মুজাদ্দিদে জামানের মতাদর্শে আরো সংগঠন খিদমত করছে। এখানে যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত থাকে, আমেরিকাতে তো অল ইন্ডিয়া সুন্নতুল জামাত নাই, তাদের খিদমতটা কি বেকার? আপনি নিজেকে কুক্ষিগত ভাবছেন। আজকের গোটা সমাজটা উঠে পড়ে লেগেছে একটা সংগঠনকে চাপবার জন্য। আরে খিদমতের জায়গা তো উন্মুক্ত। যেখানে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত 80টা নয় 30টা মাদ্রাসা করেছে, 52 জেলা উন্মুক্ত হয়ে আছে, চাইলে 52টা মাদ্রাসা হোক। আমরা তো এটা খুশি এবং আনন্দ। দাদা হুজুর কেবলার মতাদর্শ গোটা বাংলার জমিনে ছড়িয়ে পড়লে এটা আমাদের জন্য আনন্দ আর গর্বের। চাপবার চেষ্টা কেন? যদি হিংসাত্মক মনোভাব নিয়ে চলেন, চাপবার চেষ্টা যদি হয়, তাহলে এটা ভাববেন হিংসাকারী কখনো আল্লাহ পাকের প্রিয় পাত্র হয় না, আর হিংসা করে কখনো মানুষকে চেপে রাখা যায় না। তার মানে এই নয় যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কোনো ত্রুটি বা ভুল হয় না, তাই কি? ভুলের ঊর্ধ্বে কেউ নয়, ভুল সবাইরই হতে পারে। আমি এই কথা কেন বলতে বলতে পর্যন্ত এসছি, কোন জায়গা থেকে ঘুরেছে আমি ভুলিনি, যে আজকের সমাজে যারা এই মঞ্চগুলিকে সিলসিলার মতাদর্শ বলে দখল করছে, তাদের চিন্তাধারা এই জায়গাটায় যে শুধু ওয়াজ করলেই বোধহয় সিলসিলাকে বাঁচানো যায়। আমার কোশ্চেন, আপনি 5 মিনিটে জনগণকে বলে দিন সিলসিলায় মুজাদ্দিদুজ জামানের মতাদর্শ কারে বলে। এখন বললে বলা যাবে যারা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত করে এনারাও অনেকে আছেন যারা সিলসিলা কারে বলে ওই কথাটা বলতে পারবে না। আপনি এরকম সিলসিলার ভক্ত কেন হবেন? জানতে চেষ্টা করুন, জানতে চেষ্টা করুন সিলসিলা কাকে বলে, সিলসিলা কোন মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত। এই জিনিসগুলি জানতে পারলে, জানবার চেষ্টা করলেই যত নিজেদেরকে জানাবেন তত সিলসিলা মজবুত হবে। সিলসিলা মানে এই নয় শুধু ওয়াজ দিয়ে করে কেমনে খাওয়ার জায়গা। সিলসিলা মানে হলো একটা চেন, এই চেন ধরে দাদা হুজুর কেবলা এই চেন অনুযায়ী নবী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। সিলসিলা মানে এই না ফুরফুরা পর্যন্ত যে শেষ। সিলসিলা মানে হলো জান্নাত পাওয়ার রাস্তা, একটি চেন যেটিকে দাদা হুজুর কেবলা দিয়ে গেছেন। তার ওসিয়াতনামাটা যদি আপনি খুলে পড়েন, আচ্ছা এখানে ওসিয়াতনামা পুরো পড়া ব্যক্তি কেউ আছেন যে পড়া হয়েছে? হয়তো কেউ আংশিক আংশিক পড়তে পারে, পড়া হয়নি। মুআব্বত করি তো দাদা হুজুরকে, কেন পড়ি নাই ওসিয়াতনামাটা? ওসিয়াতনামাটা যদি পড়েন,
আজকের সিলসিলায় মুজাদ্দিদে জামানের বাগানে যারা খিদমত করছে অধিকাংশ মানুষের ভিতরে, উলামায়ে কেরামের ভিতরে দাদা হুজুর কেবলার আদর্শ বিরোধী বক্তব্য, চলন বলন দাদা হুজুর কেবলার ওসিয়াতনামা থেকেই ফুটে উঠবে। যারা ওই মর্যাদার, যারা ওই বংশের, যারা মর্যাদার বংশ আর মর্যাদার দাবিদার হয়ে নিজেদেরকে দাদা হুজুর কেবলার আওলাদ বলে বিরাট কথা বলতে চান, তাদের প্রতিও সম্মান প্রদর্শন করছি। দাদা হুজুর কেবলার যদি ওসিয়াতনামাটা খোলেন তাহলে মনে করুন তার ভিতরের অধিকাংশ ওসিয়াতনামাটা সেই বংশের ঘাড়েই পড়ে যাবে। ওটা তো একটা বিরাট স্পর্শকাতর বিষয়, আরো অনেক বিষয় আছে। আরে আমরা মুখে বলছি দাদা হুজুর কেবলার ওসিয়াতনামাকে মানি, এখন আমরা তো রক্তের সম্পর্কের কেউ নই। আমরা যদি না মানি বাঙালি জাতির তো বদনাম হবে না, বাড়ির লোক না মানলে তো বদনাম হবে। আমার কথা কি বুঝতেছেন? বাঙালি জাতিকে বোঝাচ্ছে আমরা মানি, এখন মনে করেন আমরা দুটো মানি না, আমরা একটা মিথ্যা কথা বলেছি, আল্লাহ গুনাহ খাতা মাফ করেন, বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। তো আমরা তো বাড়ির লোক না, ব্লাড হেরিডিটির মানুষ, না মানলে যতটা বদনাম হয়, যারা ব্লাড হেরিডিটির না ওরা না মানলে তো এত বদনাম হবে না। এই জিনিসটা কেউ বুঝবার চেষ্টা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন, ওয়া আমানু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। বলছেন তোমরা বিশ্বাস স্থাপন করো, আমি যা তোমাদের কাছে নাজিল করেছি এটার উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। মুসাদ্দিকাল লিমা বিমা আনজালতু ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর তোমাদের মাঝে সত্যায়নকারী এই বিষয়ের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর তোমরা প্রথম অস্বীকারী হয়ো না। প্রথম অস্বীকারী তোমরা হলে পরে এর পরবর্তীতে যারাই অস্বীকার করবে ওদের অস্বীকারীর গুনার দায় তোমার ঘাড়ে বর্তাবে। আল্লাহ পাক এটা ইহুদি জাতিকে বলেছেন, তারা এই কথাকে কখনোই মানতে পারত না যে এতদিন পর্যন্ত বনি ইসরাইলে নবী এসেছেন, আজ হঠাৎ আমাদের মাঝে আসবে, ইসমাইলের বংশে আসবে, এই জিনিস তো মানবার নয়। এরপরেও মানুক না মানুক আল্লাহ নাজিল করেছেন, ওটা তো পৃথিবীতে প্রচারিত হবেই, ঠিক কিনা? এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। যে পর্যন্ত নবী এসেছে বনি ইসরাইল জাতিতে, আর এবারে আমি নবীকে পাঠাবো ইসমাইলের বংশে। সুবহানাল্লাহ বলেন। যেখানে রব্বে কারীম কর্তৃক সিদ্ধান্ত, সেখানে গোটা পৃথিবী বিরোধিতা করেও সেটাকে নস্যাৎ করতে পারে না। সে যুগ থেকে বিরোধিতা ছিল, আজও ইহুদি জাতি মুসলিমদের উপরে বিরোধিতা করে, মুসলমানদেরকে হত্যা করে, প্যালেস্টাইনে মুসলিমদের প্রতি অত্যাচার করে, বিভিন্ন জায়গাতে মুসলমানদেরকে কোণঠাসা করে। একটা সময়ে মুসলমান নিধনের চেষ্টা করে। আল্লাহ পাক মুসলমানদের মর্যাদাকে আরো এক পর্যায়ে এক ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 20 বছর ধরে যে আফগানের উপরে অত্যাচার করা হয়েছে, যে আফগানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আজকের জাতিসংঘ সেই জাতিসংঘের ভিতরে আফগানিস্তানের নামকে নিতে দেওয়ার জন্য তারা ডাকছে। সুবহানাল্লাহ বলে। একদিন জাতিসংঘ থেকে মুছতে চেয়েছিল আফগানিস্তান। সে আফগানিস্তান নিজের উপরে শুধু ন্যায় সত্যের উপরে দাঁড়িয়ে কোরআনের বিধানকে প্রতিষ্ঠার লক্ষ্যে যে সংগ্রাম করেছে, যত কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকটি পিরিয়ডে তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসরায়েলি প্রোডাক্ট খাওয়াকে বন্ধ করে তারা বার করেছেন পামির কোলা। এই যে ফ্রুটি আমরা খাই, এর একটা জাতি 2-3 রকমের বার করেছেন।
নিজেরা নিজেদের দেশ থেকে গাড়ি আবিষ্কার করছেন, সেখানে কোরআনের বিধান চালু হয়েছে, মেয়েরা বেপর্দা হালাতে কোনো অবস্থাতেই বার হতে পারবে না। শুধু আগিয়েছে না, বরং এই 2-3 বছরের ভিতরে আফগানি এক বিরাট শক্তিতে পরিগণিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অথচ 20 বছর ধরে এই মুসলমানদেরকে শেষ করবার চক্রান্ত চলেছে। এর জন্যেও ইন্ধন দিতে বহু মুসলমান আমেরিকার সঙ্গে মিশতে আছে। বহু মুসলিম রাষ্ট্র এত অত্যাচার করবার পরেও ওই আমেরিকার সঙ্গে মিশতে তারা পিছপা হয়নি। তার মানে দেখা গেল এই মুসলিম দেশকে শেষ করতেই এক শ্রেণীর মুসলিম দেশ তাদেরকে সঙ্গ দিয়েছে। গোটা জাতি যেখানে বিভ্রান্তির পথে, জাতিকে ফিতনা মুক্ত বানাবে কি, জাতিকে ফিতনা থেকে উঠে এনে সঠিক পথ দেখানোর রাস্তা তৈরি করবে কি, নিজেদের কর্তৃত্ব আর মর্যাদা বজায় রাখতে যে কোরআন বিরোধী কার্যক্রম করতে হয় তাও ভালো, যে কোরআন পড়তে পারে না তাকে নেতা বানাবো, অন্তত পক্ষে নিজের গদিটা টেকানো চাই। এর চাইতে চরম মূর্খামি তো আর কিছুই হতে পারে না। আরে পৃথিবীর মানুষের কাছে মর্যাদা পাওয়া গেলেও আল্লাহর কাছে তো ভালো হওয়া যায় না। আরে অন্তত নিজেও পাগলের ভালো বোঝে যে আমি কোরআন পড়তে পারি আর একজন পারে না, তো যে কোরআন পড়তে পারে না তাকে আমি নেতা কেমনে বানাই? অবাক করা বিষয়। কেউ দাড়ি রাখে না, অথচ আমার মুখে দাড়ি আছে। এখন দাড়ি রেখে বেদাড়ি যদি তার পিছনে যায় অন্তত পক্ষে সেটা মানানসই, কিন্তু যার মুখে দাড়ি নেই, দাড়িওয়ালা লোক যদি তার পিছনে যায় তো লোকে এর দেখলে হাসবে না? হাসবে কি না? আস্তাগফিরুল্লাহ। যেখানে এই দাড়িটাকে বলেছেন একটা মদ্দা লোককে চেনবার জন্যে, তারা গোপ খাটো করে আর দাড়িকে লম্বা করে। এরা সব মানে দাড়ি টাড়ি কাটে, সব কেটে টেটে দিয়ে আবার এটা সাজাইতে চায় যে আমরা সমাজের একটা প্রভাব প্রতিপত্তিওয়ালা লোক। আরে ভেতরে ভেতরে যদি কেউ বদমাইশি করে সে অন্তত মানুষ মানে। একেবারে প্রকাশ্য বদমাইশি করে আবার জাতির কাছে যদি নেতা সাজতে যাওয়া হয়, এটা তো সিলসিলার মান মর্যাদা ক্ষুণ্ণ হওয়ারই তাল। আল্লাহ পাক ওটাই বললেন। আর কি বললেন? ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান খলিলা। আমার ওই অতগুলি কথা বলবার উদ্দেশ্য হলো ফিতনায় জড়ানো না, আমি শুধু ছাড়াইতে চাইছি ফিতনা মুক্ত জীবন তৈরি করুন। ফিতনা মুক্ত। কেউ আপনাকে গালি দেয়, আপনি দেখুন আপনি ওই গালাগালির যোগ্য কিনা। যদি না হন ওকে ডেকে বলুন তোমার জন্য অনেক অনেক শুক্রিয়া, তুমি আমাকে গালিগালাজ করেছো, ঠিক আছে আসো অমুক দিন দুপুরে তুমি আমার বাড়িতে দুটো খেয়ে যাবে। কেন বলছি কথাটা জানেন? যদি কেউ গালির যোগ্য না হয় আর কেউ গালিগালাজ করে, তাহলে আল্লাহ পাক ওর নেকি কেটে এর নামায় আমলে প্রদান করবে। তো আমার গতকালই একটা কথা মনে হচ্ছিল, একজনের সঙ্গে বলছিলাম যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের উলামায়ে কেরাম, বিশেষত মুফতি সাহেব দয় বা রজব আলী সাহেব হুজুর যত পরিমাণ গাল শুনেছে, আল্লাহ নিশ্চয়ই জীবনে পাপ থাকাটা স্বাভাবিক, তো তাদের জীবনে যা পাপ আছে হয়তো এরা যে পরিমাণ গালাগালি দেছে, এই গালে ওরগা সব এসে মুফতি সাহেব বা মাতিন সাহেব হুজুর বা রজব আলী সাহেব হুজুরের জন্যে আল্লাহ পাক ওই কারণেই হয়তো জান্নাতটা দিয়ে দেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর নিশ্চিত আল্লাহ যদি তাদেরকে জান্নাত দেন তো আমাদের কথা তানারা অবশ্যই ভাববেন। কি আপনি আশা বাঁধেন না? ইনশাআল্লাহ। এটা এই জন্যে বলিনি আবার কেউ বলবেন আবার জান্নাতি প্রচার করে বেড়াচ্ছে না। ইমানদার আশা করতে পারে জান্নাতের। কি বলেন? যত পাপী হোক ইমানদারের আশা থাকে জান্নাতের, ঠিক কি না? জান্নাতের আশা ইমানদারের অবশ্যই থাকে। কোথায় হচ্ছে আজান? আচ্ছা, বক্স চলছে না, মাইকটা একটু বন্ধ করে দিতে বললো। মাইকটা ছোট্ট করে বলি, বক্তৃতা ছাড়বো, মাইকটা বন্ধ করে, যেহেতু আজান হচ্ছে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি,
পরে বলেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর বলেছেন তোমরা আমার আয়াতগুলিকে স্বল্প মূল্যে বিক্রি করো না। একদম শেষ কথা বলছি, এই ছোট্ট আয়াতটাই আপনার জন্য যথেষ্ট। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এটাকে খুব ভুলভাবে ব্যাখ্যা হয়। সেটা হলো এই যে আমার আয়াতগুলিকে তোমরা কম মূল্যে বিক্রি করো না। কম মূল্যে মিন্স খতম পড়লো এক খতম, খতম কত কত যাচ্ছে। বুঝতে পেরেছি। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এর অর্থ হলো এটাই যে তার মানে খতম পড়তে গেল 300 টাকা দিল, তা 300 টাকা দিয়ে কি কোরআনের মর্যাদা দেওয়া যায়? মোটেই না, এটাও তো হচ্ছে না। তো এই আয়াতটার ব্যাখ্যা করেছেন এভাবে যে আল্লাহ পাকের আয়াতগুলি কম মূল্যে বিক্রি করবার অর্থ হলো আমি কারোর কাছে একটি আয়াতকে প্রচার করছি, তো আমি অতটুকুই প্রচার করছি যেটুকু প্রচার করলে আমার ভক্ত কেটে যায় না। বুঝতেছেন? যতটুকু প্রচার করলে আমার ভক্ত কেটে যায় না, যতটুকু প্রচার করলে আমার জায়গা ঠিক থাকে, যতটুকু প্রচার করলে আমি মানুষের কাছে গ্রহণযোগ্যতার জায়গাতে থেকে যাই, ওইটুকুকে প্রচার করি। অর্থাৎ শরীয়তকে পূর্ণাঙ্গ প্রচার না করে অল্প প্রচার করবার অর্থ হলো ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। তো যারা কোরআন পড়তে পারে আর যারা পারে না, এই উভয়ের যারা সঙ্গ দেয়, তো যারা পড়তে পারে এরা তো জানে ওরা কোরআন পড়তে পারে না, সঙ্গটা দেয় কি হিসাবে? ওই জায়গাটায় নিজেকে চেপে দেয়, নিজেকে বসিয়ে দেয়। কেন? নেতৃত্ব তো একজনকে দিতে হবে। এর চাইতে চরম মূর্খামি আর কিছুই হতে পারে না। অন্তত পক্ষে বুকে কোরআন নিয়ে কেউ বেগায়ের কোরআনওয়ালা তার গোলামি করে, এর চাইতে চরম নির্লজ্জতা মূর্খামি আর কিছুই হতে পারে না। ইমানদার যদি সাজতে হয়, মুত্তাকি পরহেজগার যদি সাজতে হয়, তাহলে তার জন্য উচিত কর্তব্য হলো এটাই, সর্ব অবস্থায় কোরআনের আয়াতগুলিকে মূল্যায়ন করা। সুবহানাল্লাহ, সর্ব অবস্থায় মূল্যায়ন করা, এটা ইমানদারের জন্য উচিত কর্তব্য। আয়াত যখন আপনি কোরআনের শুনছেন তাহলে আপনার জন্য এটা উচিত। আপনি ব্যক্তিগত আক্রোশকে জাতীয় পর্যায়ে আনবেন না। কোনো ব্যক্তি খারাপ মানে সবাই খারাপ, এই কথাকে আপনি বলতে যাবেন না। এই কথা বলা আপনার জন্য উচিত নয়। তাদের ভিতরে ভালো মানুষ থাকতেই পারে, না চাইতেই হয়তো সেটাকে মেনে নিতে বাধ্য হচ্ছে, এমনও মানুষ থাকতে পারে। কিন্তু আপনি এটাকে মনে রাখবেন, সত্য আর মিথ্যা কখনো এক পাল্লায় আসবে না, হক আর বাতিল কখনো এক পর্যায়ে আসতে পারে না। সত্য আর মিথ্যার ভিতরে ডিভাইড, পার্থক্য থেকেই যাবে। আমি আমারটা বলবো সত্য, উনি ওনারটা বলবেন সত্য। আল্লাহ পাকের বিচারে এটাই প্রমাণিত হবে কে সত্য আর কে মিথ্যা। পৃথিবীর মানুষ আমরা নিজেদের পাপ না দেখে অন্যকে নিয়ে বেশি ভাবতে চেষ্টা করি, নিজেরা নিজেদের আত্মসমালোচনাটুকু করি আর নিজেরা ভাবি আল্লাহ আমি ন্যায়ভাবে সৎভাবে চলবার চেষ্টা করি, এরপরে আমার দ্বারাতে ত্রুটি হলে তুমি আমাকে মাফ করো। আমি যেন বিনা কারণে কাউকে ছোট মোটা না বলি, অহংকার প্রদর্শন না করি, মিথ্যা কথা না বলি, গালিগালাজ না করি। এটাই যদি আমি ইস্তেকামাত থাকতে পারি, আমার নাজাতের রাস্তা তৈরি হবে, ইমানের জায়গাতে আমি মজবুতি গ্রহণ করতে পারবো। সর্বোপরি দাদা হুজুর কেবলার মতাদর্শকে মেনে খাঁটি সত্য জায়গাতে দাঁড়াতে পারবো। ভাই গোটা বাংলার জমিনে এই কথা জোর গলাতে বলা যেতে পারে। যারা এই সিলসিলাকে নিয়ে চিৎকার চেঁচামেচি করে এরা বলতে পারে দাদা হুজুর কেবলার মতাদর্শে আখিরি জোহর পড়তে হয়, দাদা হুজুর কেবলার মতাদর্শে আযানের পরে হাত তুলতে হয়। এইগুলিকে জানলেও প্রমাণ যদি করতে হয়
প্রমাণ যদি দিতে হয় তাহলে বাংলার জমিনে এককভাবে এটাই বাস্তবতা আর জোর গলায় বলতে পারি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআতের উলামায়ে কেরামেরাই দাদা হুজুর কিবলার মতাদর্শকে খাঁটি 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 কোরআন হাদিসের মানদণ্ডে এরা সত্য জানে এবং বাঙালির কাছে সেটা প্রমাণ করবার ক্ষমতা রাখে। তাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সবার থেকে স্বতন্ত্র। এটা গাল গল্প করা কথা না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত স্বতন্ত্রতার উল্লেখযোগ্য কারণ এটাই, মুখে শুধু ফাওবাজি আওড়ায় না, বরং তার জায়গাতে দাঁড়িয়ে ওই মতাদর্শকে খাঁটি সত্য বলে প্রমাণ করবার জায়গা রাখে। আর যাদেরকে নিয়ে নাচবার চেষ্টা করছো তাদের ভিত অন্য জায়গাতে। তামাম জীবন ধরে তারা দাদা হুজুর কিবলার মতাদর্শের বিরোধিতা করে এসেছে। তুমি এটাকে মনে রাখো, যাদেরকে দিয়ে সিলসিলাকে প্রমাণ করাতে চাচ্ছ, খাল কেটে কুমির এনেছ, ওরা দাদা হুজুর কিবলার মতাদর্শকে ভিতরে ভিতরে শেষ করেই তবে তোমাদেরকে ছাড়বে। এটাকে মনে রাখতে হবে। আজকে তোমরা যাদেরকে চিনছো বহু বছর থেকে, তাদেরকে আমরা চিনি আলহামদুলিল্লাহ। আলেম ভালো, মানুষ ভালো, আপন জায়গাতে। তারা কখনো দাদা হুজুর কিবলার মতাদর্শের শুভাকাঙ্ক্ষী নয় নয় নয়। শুধু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বা মুফতি সাহেবদের বিরোধিতা করতে, আর যা হয় হোক, গু খেতে হয় তাও ভালো, অন্তত বিরোধিতাটা করতে হবে। এর চাইতে চরম পাগলামি আর হতে পারে না। অন্তত ন্যায় সত্যের জায়গায় দাঁড়িয়ে এই কাজটা না করলেই ভালো ছিল। কি আপনারা কি বলেন আমার সঙ্গে? না করা উচিত ছিল। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্ররোচনায় কান দেন না, আর কেউ গালিগালাজ করলে তাকে কিছু বলতে যান না। আপনি যদি তার যোগ্য না হন, নিশ্চিত আল্লাহ পাক আপনার নামায় আমলে সওয়াব দেবেন। আপনি যদি মনে করেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত দাদা হুজুর কিবলার মতাদর্শ নিয়ে চলে, আমি তার ভক্ত বা তার সঙ্গী দিয়ে চলতে চাই, আপনার জন্য আমার নিবেদন, আমার অনুরোধ, আপনি কারোর প্ররোচনায় কান দেবেন না। কেউ গালিগালাজ করে, মন্তব্য করে গন্তব্য ঠেকাতে পারে না। কেউ অহংকার করে, কেউ হিংসা করে কারোর কাছ থেকে ভালোবাসা কেড়ে নিতে পারে না। ফেরাউন যত বিরোধী, আমি কাউকে ফেরাউন বলে আখ্যায়িত করছি না, মিসাল দিচ্ছি। ফেরাউন যত চেষ্টাই করুক, নবী মুসাকে মানুষের অন্তর থেকে কেড়ে নিতে পারেনি। পেরেছিল? নবী ইউসুফকে যত কুয়ায় ফেলুক আর যত দূরে রাখুক, যেটা সত্য সেটা আপন জায়গায় দাঁড়িয়ে ইয়াকুব আলাইহিস সালামের অন্তর থেকে নবী ইউসুফকে কেড়ে নিতে পারি নাই। তো যদি সত্যিকারের এ কাজ আল্লাহ পাকের জন্য হয়ে থাকে, ন্যায় সত্যের জন্য হয়ে থাকে, এ মানুষ ব্যক্তিগত কারুর দেখে আসে না, বরং কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী সিলসিলার মতাদর্শের উপরে আসে বলেই আল্লাহ পাক এই মানুষের অন্তরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআতের ভালোবাসাকে ঢুকিয়ে দিয়েছেন। ঠিক না ভুল? আমি এই কথাগুলো বলবার উদ্দেশ্য হলো, ছাড়ছি বক্তব্য।
সম্মানীয় ভাইরা, যে কথাগুলিকে বললাম মনে রাখবার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সিলসিলার খিদমত করতে যেয়ে সংগঠন প্রতিষ্ঠান কেরালা মডেল ইসলামিক স্কুল শিক্ষার আঙিনায় মানুষকে এনে যদি থাকে, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহ এই খিদমতকে কবুল করেন, আপনাদেরকে ঈমান পর্যন্ত দাদা হুজুর কিবলার মতাদর্শের উপরে ইস্তেকামাত থাকবার তৌফিক নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আবার বলছি, গুজব প্ররোচনায় কান দেবেন না, মানুষকে কটু কথা বলতে যাবেন না। আপনাকে কেউ যদি ছোট মোটা বলে, আপনি আল্লাহ পাকের ওপরে ন্যস্ত করুন, নেকিও পাবেন, নিজে পাপ থেকে বাঁচতেও পারবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনটাকে শিখবার চেষ্টা করুন, কোরআনটাকে শিখবার চেষ্টা করুন। মনে করুন দাদা হুজুর কিবলার ওসিয়াতের, মনে করুন নয়, এটাও একটা জায়গা যে বাবা সকাল সন্ধ্যা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এটা দাদা হুজুর কিবলার ওসিয়াত। তো সেই জায়গাটাকেও ঠিক রাখুন। কোরআনুল কারীম যতটুকু পারেন, অন্তত পক্ষে নামাজ পড়া মতো সেটা তো আপনার জন্য ফরজ, শিখবার চেষ্টা করুন। এটাই আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আজকের ওয়াজ শুনছেন, আমি আপনার কবরে যাব না, গেলে কোরআন, এই সওয়াব, এই নেক আমাল আপনার সঙ্গে যাবে। আল্লাহ সেই তৌফিক নসিব করেন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ, তুমি আমাদের ঈমান ও আমলের উপরে ইস্তেকামাত থাকবার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের সকলকে সঠিক ন্যায় সত্যের পথে চলবার তৌফিক তুমি নসিব করো। আল্লাহ, নামাজের সঙ্গে, ঈমানের সঙ্গে, কোরআনের সঙ্গে, সর্বোপরি আল্লাহ ইসলামী সমস্ত বিশ্বাস বা সমস্ত কাজ আমালের সঙ্গে আমাদেরকে চলতে তৌফিক দেন। আল্লাহ মানুষের গালিগালাজ, অত্যাচার, এসবে আমরা রাগে ক্ষোভে ফেটে না পড়ি, ধৈর্য ধরবার তৌফিক নসিব করেন। আল্লাহ, ধৈর্যধারী অন্তর আমাদের জন্য আপনি মঞ্জুর করেন। আল্লাহ, আজকের এই সভাটিকে সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করুন। আল্লাহ, সর্বোপরি এই সভাটিকে আপনি কবুল ও মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়ারহামনা মাআহুম ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।